পুত্র সন্তান আর একটা মহিলার কাছে কন্যা সন্তান। তো দুইটা মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যাটা কেউ নিতে চায় না। জি বুঝতে পারছেন কিছু না? দুজন মহিলা বলতে বলো গো হুজুর আপনার কাছে সঠিক বিচার নিতে এসেছি। বলে কি বিচার? বলে হুজুর আমরা দুজন মহিলা পুত্রটাকে দুজনে আমরা বলতেছি, আমাদের বলতেছি কিন্তু কন্যাটাকে কেউ নেই না। হুজুর আপনি বিচার করে দিন, আপনি সঠিক বিচার করে দিন। উমারে ফারুক তিনি কি করলেন? বাবাজি দুজন মহিলাকে বলল গো তোমরা শোনো, তোমরা হাতে একটা করে বাটি ধরো, দুই বোন আপনার দুইটা বাটি ধরো, তারপরে দুজন দুই ঘরে ঢুকে যাও। ঢুকে যাওয়ার পরে তোমাদের স্তন থেকে 10 ফোঁটা করে দুধ বের করো। বিচার করছে কেমন দেখেন। দুই মহিলাকে বলা হলো তোমরা বাটি নাও 10 ফোঁটা করে নিজের নিজের স্তন থেকে দুধ বের কর 10 ফোঁটা করে। আপনার মহিলাগুলো ঘরের ভিতরে গেলেন, বাটি থেকে 10 ফোঁটা করে আপনার দুধ বের করেন। বাবা উমারে ফারুককে বলছে হুজুর লেন বিচারটা আপনি করে দিন। উমারে ফারুক তিনি কি করলেন? বাবা কুরআন খুললেন, কুরআন খোলার পরে আপনার দাড়ি আবিষ্কার করলেন। দাড়ি পাল্লা যখন বানার পর বাবাজি দুজন মহিলার স্তন দুধ গলো। বাবা দুই পাল্লাতে রেখে নিয়েছে, একটা হলো ভারী, একটা হলো বাবাজি পাতলা। আমার ওমারে ফারুক বলছে গো এই পাল্লার দুধটা কার? বলে আমার। বলে না, বলে পাল্লাটা কাও? বলে এটা হলো আমার। বলে শোনো যার পাল্লাটা ভারী হয়েছে উনি হলো পুত্র সন্তানের মা, আর যিনার পাল্লাটা হালকা হয়েছিল সে হবে কন্যা সন্তানের মা। এইরকম ভাবে উমারে ফারুক তিনি বিচার করেছেন। জোরে বলেন জি। আর আমাদের ঘরের মহিলা হলে বা আমাদের ঘরের মোড়ল হলে পরে মোড়ল কাপড়ে 10,000 টাকা বলে তুমি বলে দিয়েছো বিচারে যেটা আমারই বেটা, 10-15 টাকা খাইয়ে দিয়েছে, না না ওটা ওরই বেটা, তুই এটা লে যা। কিন্তু বিচারটা ওটা নয়। বিচার বাবাজি কোরআন খুলে হাদিস খুলে বিচার করবেন, ওই বিচারটা হচ্ছে সঠিক বিচার। জি ঠিক কিনা বলে? আরে যেই বিচারে কোরআনের মতামত কথা আছে, যেই বিচারে হাদিসের কথা মত আছে, ওই বিচার হবে সঠিক। আর যেটাকে দুনিয়ার নেতার কথা বিচার হবে ওটা হবে ভুল, আর ওটা হচ্ছে জাহান্নামী পথ। কি ঠিক কিনা? জি। তাই বাবাজি মুসলমান আমি মায়েদেরকে বলতেছি মাগো ও মা জননী নামাজ পড়েন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে। জি ওই বারটা আল্লাহর রহমত বাড়বে। যে আব্দুল্লাহ আনসারী নিজেও জান্নাতি, নিজের বিবিও কি জান্নাতি না? বাবাজি মুসলমান ভাইরাও আমার নবীজি বলতেছে আব্দুল্লাহ আনসারী আপনার নবী মুস্তাফা দুইজন আপনার কেন মসজিদে নববীতে আপনার দুই চোখের পানি ঝরায় কান্না করতেছে। এদিকে বেরাদার উমারে ফারুক বল নবীকে বলুন না কে আপনাকে দুঃখ দিয়েছে, একবার শুধু বলুন তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী আমার কথা বলেন। আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনাকে কষ্ট দিয়েছে বলুন। ওগো নবীজি বলুন না কি কারণের জন্য কান্না করেন? নবী আমার কথা বলেন। হযরত তালহা বলতেছে নবী গো কি কারণের জন্য কান্না করছেন বলুন। নবী আমার কথা বলেন। হযরত জুবাইর বলতেছে বলে নবী গো আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। তখন বলতেছে কোনো মতে আপনার বলা সিস্টেম নাই। উসমান গনি বলছে বলো হুজুর আপনি কিসের জন্য কান্না করছেন বলুন। নবী গো আপনার চোখের পানি বন্ধ করার জন্য আমাকে যেটা করতে হয় করব, কিন্তু গো নবীজি আপনার চোখ মুবারকের পানি যেন বন্ধ দেখতে পাই। আমার নবীজি মুখ মুবারক করে বলছো গো আমার সাহাবীরা আমার চোখের পানি যদি বন্ধ করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। উসমান গনি কে? আমার নবীজির
জামাই উসমান গনি আমার নবীজি দুই বিটিকে বিবাহ করেছিলেন, তার জন্য তো তিনার নাম টাইটেল হয়েছে হযরত উসমান যুন নূরাইন, দুই নূরের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি বলছেন নবী গো একবার শুধু বলুন, নবী গো একবার শুধু বলুন আপনাকে কে কান্না করিয়েছে। আমার নবীজি বলতেছে ও জামাই উসমান গনি তবে শোনো গো, একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, এক ইহুদি বাচ্চা দুটোকে খেজুর গাছে বেঁধে রেখেছে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসবা ও উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরত উসমান গনি তিনি আপনার কি করলেন বাবা, ইহুদের কাছে দৌড়ে দৌড়ে গেল, ইহুদিকে বলছো ইহুদি একটা খেজুরের গাছে তুমি দুটো বাচ্চা বেঁধে রেখেছো, আচ্ছা বলো ওই খেজুরের গাছ কত টাকা নিবা বলো। ইহুদি বলছে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি তোমাকে করতে হবে, বলে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে বিক্রি করতে হবে। উসমান গনি বলতেছে বলো গো ইহুদি একটা খেজুরের গাছের বদলে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই দিয়ে দেওয়া। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, ইহুদিটা বাবা সুযোগ পেয়ে গেল। হযরত উসমান গনির বাবা 100 বিঘা জমি থাকছিল, 100 বিঘা জমির ভিতরে বাবাজি অনেকগুলো খেজুরের গাছ লাগা ছিল। 100 বিঘা জমি নাগের ভিতরে খেজুরের গাছ লাগা, তার মানে হাজার হাজার খেজুরের গাছ। কি ইহুদিটা বলছে উসমান তুমি যদি একটা খেজুরের গাছ যদি কিনতে চাও, তোমার 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ আছে ওই গাছগুলো আমাকে দিয়ে দিতে হবে। উসমান গনি বলতো ওরে ইহুদি যা যাও আমি তোকে তাই দিয়ে দিলাম। ইহুদিটা বলতো উসমান তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবো আমি তো ভাবতে পারি না। উসমান গনি বলছো ওরে ইহুদি রে তোরা নবীকে কি বুঝবি রে, তোরা নবীকে কি ভালোবাসবি রে। আমি উসমান গনি আমি নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করার জন্য আমি উসমান সব জমি জায়গা দিতে রাজি, শুধু আমার নবীজির চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে। হযরত উসমান গনি কি করলেন, দুটো বাচ্চাকে নিয়ে আপনার টোটো টোটো করে আপনার চলতে লাগলেন। আমার নবীর দরবারে দুটো বাচ্চাকে রেখে দেন বাবা, বাচ্চা দুটো হাও হাও করে কান্না করে নবী গো ও গো নবীজি আপনি দয়াল নবী, আপনি রহমতের নবী, ও গো দয়াল নবীজি আপনার জন্য আমরা আজকে ছাড়া পেয়েছি গো নবী। আমার নবী বলতে চায় বাচ্চারা কতদিন ধরে খাও নাই, বাচ্চা দুটো বলছে নবী গো আমরা 7 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই। ইসলাম মাদের সামানিকরাও আমার নবীজি বলতেছে বলো উসমান গনি তোমার খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে যাও। এক জুড়ি যখন খেজুর নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা একটা করে খেজুর নিয়ে বাচ্চা দুটোকে খাওয়ায়, বাচ্চা দুটো দুই চোখের পানি যারা কান্না করতে যাও। আমার নবী বলতেছে গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছে নবী গো ও গো দয়াল নবীজি আপনার মত দরদি নবী আর কোন জায়গাতে পাওয়া যাবে না। ও গো নবীজি আপনি বড়দেরকে যেমন ভালোবাসেন ছোটদেরকে তেমন ভালোবাসেন, গরিবকে যেমন ভালোবাসেন বড়লোককে তেমন ভালোবাসেন। নবী গো আমার জন্য আমরা দুই ভাই কুরবান হয়ে যেতে রাজি। এদিকে যখন খাওয়া দাওয়া হলো আমার নবী বলতেছে এই বাচ্চা তোমার বাপের নাম কি? বাচ্চা দুটো বলছে বলে না
নবী গো আব্বার কথা বলতে পারবো না, বলে কেন? আমার নবী বলছে গো বাচ্চারা তোমার বাপের নাম বলো কি? আমার নবী তো সব কিছু জানে, তবুও আবার জিজ্ঞাসা করে। আমার নবী বলছে বলে বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো না। বাচ্চা দুটো বলছে বলে নবী গো ও গো দয়াল নবীজি আপনার পাশে বসে বসে চিড়ি কান্না করতেছে, উনি হলেন আমার আব্বাজান। এখন বলতেছে বলো গো ওসমান গো ও বিরাদুল ইসলাম মাদের সামানি গো, আমার নবী বলতেছে বাচ্চা ছেলে তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ আনসারী। বাচ্চা দুটো বলছে বলে নবী গো আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরে নবীকে বলতেছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে ক্ষমা করে দিন, নবী গো আমাকে maaf করে দিন। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তোমার বাচ্চা দুটোর এই অবস্থা কেন? তখন আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি মসজিদে নববীতে বলেছিলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ও গো নবীজি সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। ও গো নবীজি আমি গরীব, একটা কাপড় ছিল, আমার বাচ্চারা আমাদেরকে দেখে নিব বলে আমরা স্বামী স্ত্রী কি অবস্থা থাকবো না থাকবো, তারই জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে বিদায় করেছি নবী গো শুধু নামাজ পড়ার কারণে। জোরে হবে না। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তোমার ভিতর নামাজের এত মহব্বত, তোমার সন্তান দুটো জান্নাতি। জোরে বলে তোমার সন্তান দুটো জান্নাতি। কিন্তু বিরাদুল ইসলাম মাদের সামানি কিরাবো ও মা কালা সুনজার মারাতের বেলায় আপনাদেরকে বলতে চাই বাবা যদি নামাজি হয় বেটা নামাজি হবে, মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবাড়ি হয় বিটি পর্দাবাড়ি হবে, বাবা যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে। ঠিক কি না বল? কি গো ঠিক না? আরে দিনে বলো খোদা খোদা, আর রাত্রে করো কি গো রাত্রে করো ইমানের ঘাটারে। সারাদিন মানসুবি করে হে বেড়ালাম, রাত্রে বেলাতে সাজলাম ডাকাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুমিনদেরকে বোঝার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহু আকবার। এই মা কাল আপনাদেরকে বলতেছে মা আপনাদের 10টা কথা আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা বলতেছে বুবু চল রে কালকে তো হবে, আজ শুনবো না, পালা লুকলু করে পালাবে। তো যাই হোক বিরাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানায়। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যারা নবীজির আশিক দিবানা জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলবো অসুবিধা নাই, শুনুন না। যারা নবীজির আশিক দিবানা, যারা নবীজির পাগল দিবানা, যাবে তারা মদিনায় গো কমলি বালা। যারা যাবে সোনার মদিনা গো কমলি বালা। নবী প্রেমিক হলে পরে চিন্তা নাই যে সেই মুমিনের কিছু আছে মনে, নবী ভালোবাসা গো যাব মদিনা। যারা নবীর দিওয়ানা যাবে সোনার মদিনা। আল্লাহ বলেন কোরআন পাকে জোরে বলেন, আল্লাহ বলেন কোরআন পাকে আরে যারা নবীর গোলাম হবে যাবে তারা
ওগো মুমিন মুসলমান যাবে তারা মদিনায় ওগো মুমিন মুসলমান জোর হবে না এই মায়েদেরকে বলতে চাই ইনশাআল্লাহ ভোজপুরি হবে তামিলি হবে ইংলিশ হবে উর্দু হবে সাঁওতালি ভাষা হবে গজল গজল হবে অসুবিধা নেই জি সাঁওতালি ভাষা গজল শুনেছেন জি শুনবেন আচ্ছা আমার 10টা ভাই 100 টাকা করে হবে না হুজুর হাতে না ঈদু মোহাম্মদ স্ত্রীর নামে দিয়েছে 1000 টাকা দেখেন বিবিকে কত ভালোবাসে আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বিবির মোহাম্মতে 1000 টাকা দিয়েছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন ভাই হবে না 5টা ভাই হবে না 100 টাকা না কি না হবে না জি আসেন 100 যদি না থাকে তো 50 টাকা দেন আলহামদুলিল্লাহ আমি মায়েদেরকে বলতে চাই মা ও মা খালা আপনারা হচ্ছে খাতুনের মতন খাতুন জান্নাতের মতো নারী এই দেখেন বাবা একজন 50 টাকা দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আর একজন দিয়েছে ভোজপুরি শোনার জন্য 100 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন কবুল এই মা খালা আপনাদের এবার 10টা মশলার পালা আচ্ছা সব বলবো আলহামদুলিল্লাহ তবে আমি মায়েদেরকে বলতে চাই মা ও মা খালা এবার শুনুন 1 নম্বর মহিলাদের কপালে টিকলি পড়া যাবে কিনা কি গো ও মা খালা টিকলি মানে হলো টিপ কপালে টিপ যে মহিলা কপালে টিপ পড়বে বাবা কখনো জান্নাতি হবে না ওকে বাবা মরার পরে জাহান্নামে দেওয়া হবে কি কপালে টিপ ব্যবহার করবেন না মা এই কপালটা বানিয়েছে সিজদা করার জন্য কি ঠিক না কপালে টিকলি দিও না ওই কপালে সিজদা করো আল্লাহ তাআলা ও গো আমার মা বোনেরা ও গো আমার মা বোনেরা ঠিক না বলেন আর হবে তাই মাদেরকে বলতে চাই মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরা আপনারা কবর যদি শান্তিতে থাকতে চান কবরে যদি কোনো কষ্ট যদি না পেতে চান কবরে আপনারা যদি ভালোভাবে থাকতে চান ও মা জননী কপালে কেউ টিপ ব্যবহার করবেন না দ্বিতীয় নাম্বার ও গো মা জননী ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না কি বললাম লিপস্টিক দিবেন না কালকে বাবাজি গেছিলাম বেড়াচ্ছিলাম নদিয়া জেলার একটা ঘন্টার কথা বলছি বাবা আপনাদেরকে তাহলে এদিকের মহিলারা কপালে ঠোঁটে লিপস্টিক দেয় না বেশি দেয় মহিলারা বাবা যে বেধর্মীর মহিলাদেরকে দেখছে বেধর্মীর মহিলাদের আপনার ঠোঁটে লিপস্টিক কপালে টিকলি তো ও দেখা দেখে তো ওই দিতেছে মা আপনারা হচ্ছে মুসলমান ঘরের মহিলাগুলো কপাল টিপ দিবেন না ঠোঁটে লিপস্টিক দেন না ঠোঁট যদি লাল করতে হয় তো কোরআন শরীফের একটা আয়াত আছে ওই আয়াতটা পড়ে লাল করিয়ে 21 দিন আমল করবেন জিহ্বা দিয়ে আপনার ঠোঁটটাকে আপনার লাড়বেন আর ওই দোয়াটা পড়বেন অটোমেটিক ঠোঁট লাল হবে তাহলে পুরুষের হবে না মহিলাদের লাগে সঙ্গে জি বাবা যে মুসলমান তাহলে কি বললাম 1 নম্বর টিপ পড়া যাবে না দ্বিতীয় নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে না যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দেবে ওই মহিলাদের বাবাজি ঠোঁটগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে ও মা জননী এই ঠোঁটে লিপস্টিক তৈরি হয় খিনজিরের চর্বি দিয়ে কিসের বুঝতে পেরেছেন খিনজিরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি আর ওই মহিলারা বাবা ঠোঁটে লিপস্টিক দেয় এখন আপনার কলকাতার পিজিতে চলে যান কত মহিলাদের বাবাজি আপনার কিনা ক্যান্সার রোগ হয়েছে ওই যে বাবা লিপস্টিক দিয়েছে ওই লিপস্টিক আপনার কুরকুরের সঙ্গে যাচ্ছে বাবা এমন ভাবে লিপস্টিক খেয়েছে আর ভিতরে ক্যান্সার রোগ বেঁধে নিয়েছে ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না এটা খুবই খারাপ
অনেক ছেলে পেলে আছে দেখবেন যারা বেশি ঠুটো লিপস্টিক তার দিকে ঘন ঘন তাকায় না জি অনেক মহিলা তাকায় বা ছেলেরা তাকায় অনেক মহিলা বাবা যে মনে মনে ভাবে যে ঠুটটা লাল না করলে হয় ছেলে পড়বে। এই মা তোমাকে ছেলে পটাতে হবে না, আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে ইনশাআল্লাহ পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি এদিন কালকে নদিয়াতে গেছিলাম বাবা, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলাম। তো যেই বাড়িতে বলতে হয় না কথাগুলো, না বললে হয় না, আল্লাহর কি মানে ইশারা দেখেন। বলছে হুজুর আপনার ওয়াজ আমরা বহুদিন ধরে শুনি। ভালো কথা, তো হুজুর আপনাকে আমার বাড়িতে আবার নিয়ে আসবো। বলছে কেন গো, কিসের জন্য? বলছে আমার খুব মৌলবীদেরকে ভালো লাগে, আর আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে। হ্যাঁ আমার বিটি মানে ওই বলছে যে আমার বিটি আলেমা পাস করেছে, তাই আমি আলেমদেরকে নিয়েছে, আমি বড় করে একটা জালসা দেব, আমি 1 লাখ। আমি ওকে বলছি যে হ্যাঁ গো, তাহলে আপনি কিসের কাজ করেন? বলছে আমি একটা ফ্যাক্টরির কাজ করি। দেখে বাবা যে হিংড়া চোংড়া, আজ কিছুই নাই, কিন্তু আজ হিংড়া চোংড়া কাছে কত যে মাল ভরা আল্লাহ মালিক জানে। জি তোকে দেখা লাগে যে মানে ওর কাছে কিছু নাই, তামাক হচ্ছে কিসের ফ্যাক্টরি? বলছে প্রত্যেকটা গাড়ির পাস তৈরি করা হয়। জি বলছে মাসে ইনকাম বলছে 3 লাখ টাকা করে, মাসে 3 লাখ 1 লাখ 1.5 লাখ, মানে কোন কোন সিজনে হয়। হ্যাঁ তো হচ্ছে আমার বিটি একটা বেটা। আমি বলছি আপনার বিটির বয়সটা কত হবে? বলছে 19। এই সামনে বছর আমার বিটি আলেমা পাস করলো। তো হুজুর একটা আমার লেগে ছেলে, আমার বিটির লেগে ছেলে ধরিয়ে তো। তো বলছে আপনার বিটি শুধু আলেমা পাস করেছে না? বলছে না, ইংলিশে অনার্স পাস করেছে। মানে খুবই মাথার ব্রেন। তো আমাকে ছবিটা দেখালো, এটা হচ্ছে আমার বিটি, এটা দেখতে খুব সুন্দর। তা আমি বলছি ঠিক আছে তাই হবে, আলহামদুলিল্লাহ আপনার বিটির জন্য একটা আমরা সুন্দর ছেলে ধরবো। হ্যাঁ তো যখন গাড়িতে চেপে গেছি, চেপে যাওয়ার পরে আমাকে ফোন করেছে 8 ঘন্টা পরে ওই ছেলেটা। ফোন করার পর বলছে হুজুর আপনার বিয়ে হয়েছে। আমি জি কেন গো? কেন কিসলে বলেন? বলছে বলেন না হয়েছে কি, যদি না হয় তাহলে আমার বিটির সাথে আপনার বিয়ে দিতে। আমি জি কেন, আমাকে খুব পছন্দ হয়েছে নাকি? বলছে না আপনি সারা পশ্চিম বাংলার একটা ভাইরাল বক্তা, আর আপনার আমার বিটির আপনি জামাই হবে, তো আমার কি শখ নাই? আমি একটাই চাই যে একটা বিটি একটা জামাই ভালো চাই আমরা। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে, কিন্তু আল্লাহর কি ইশারা যে বেরাদার কার কপালে কি লেখা থাকে কেউ বলতে জানে না, কি ভাগ্যে যেখানে লেখা থাকবে সেখানেই। তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা লানা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান ভাইরাও, দ্বিতীয় নাম্বার কি বললাম? টোটালি লিপস্টিক দেওয়া যাবে না। ও মা জননী শোনা যান, মারাতের বেলা মা গালো। 3 নাম্বার হলো কি? 3 নাম্বার হলো বাবাজি মহিলাদের নাইটি পরা কি চলবে না? জি নাইটি অনেক মহিলা ব্যবহার করছে না? জি এগুলা মহিলাদের প্রয়োজন আছে না নাই? এই শুনেন, নাইটি 2 কোয়ালিটি আছে। একটা হাফাতা, আটা দেখবেন এরম ফাড়া নাইটি, বুঝলেন? এরম ফাড়া নাইটি যে মহিলা থাকবে, না দেখালে তো হয়েছে না, তো যে মহিলা থাকবে ওই নাইটিটা পরা চলবে না। এখন যদি বলেন যে হুজুর আপনি যে পরেছেন ওই দেখো, এটা হচ্ছে কুব্বা আর ওটা হচ্ছে নাইটি, এটা নবী পাকের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। জি তাই মহিলাদেরকে বলা হচ্ছে মা ফাড়া নাইটি এবং হাফ হাতা কেউ নাইটি পরবেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা আপনারা পড়তে পাবেন। তাহলে বোঝা গেল ক নম্বর? 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো ও মা কালা, 4 নম্বর হলো মাথার চুল কাটা যাবে কি যাবে না? অনেক মহিলা আছে মাথার চুল কাটে না গো, মাথার চুল কাটে কিন্তু
বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও এই সোনামানিকেরাও আমার আব্বাজি মুসলমান ভাইরাও যেই মহিলা মাথার আগাল চুল কাটে ওই মহিলা মরার পরে জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। অনেক মহিলা ফোন করে বলছে হুজুর আমার মাথার চুলের আগালগুলো ফেটে গেছে আমি কি কাটবো বলে খবরদার কাটিও না যদি জান্নাত পেতে চাও আর জান্নাতে যদি না যেতে চাও তাইলে পরে তুমি চুল কাটিও। তাও মজা হুজুর কাটবো না। এ বাবা যে মুসলমান ভাইরা আমার মা কালো তাই মহিলাদেরকে বলতে জামা গো আপনারা মাথার চুল কেউ কাটবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন পর পুরুষে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল দেখতে পায় না। আমার মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখতে পায় না। জোর বলেন। তাইলে বাবা যে মুসলমান ভাইরা 4 নাম্বার হলো 5 নাম্বার হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা? জি যাবে স্বামীরে বড় দিতে কাল তাই চুরি করলে ছিল জি বাবা যে মুসলমান শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহ আমিন। থাকে এটা বলছিলেন স্বামী স্ত্রী যদি 100 200 চুরি করতে করুক নাকি বলছে আর মশলা যদি দিয়ে দেয় কিন্তু আর ভয় আর চুরি করবে না। জি মশলাটা না দেয় ভালো নাকি? হ্যাঁ বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। যারা বলেন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর রওজা শরীফ জরলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কালিওয়ালা ও গো মদিনাওয়ালা জরলে ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখলে নজর নূরেতে করবে জলমা ও রউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ। তাহলে মাগো এই 5টা মশলা 4টা মশলা আপনাদেরকে বললাম মাগো মা মেনে চলবেন মরার পরে কোনদিন জাহান্নামে হবে না। আরেকটা 5টা কথা বলবো মা মহিলাদের 5টা পোশাক পরা যাবে না। কেন না যেই মহিলা 5টার ভিতরে একটা পোশাক পরবে আমার আল্লাহ বলতে চায় ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেবে। এদিকের মা খালারা ভালো এরা বাবা এইরকম পোশাক পরে আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি ঠিক না? জি মা কালা 5টা পোশাক কখনো পরবেন না। যারা আজকে শেষ পর্যন্ত জলসা শুনলেন তাদের জন্য কপাল ভালো
মা জননী এক নাম্বার যে পোশাকের কথা বলতেছি মা এক নাম্বার হলো পোশাকের নাম মাগো মা টাইট জামা পরা যাবে না। ঠিক না? অনেক মহিলা টাইট জামা পরে, জি এমন টাইট জামা পরছে আর যুবকদের মাথা নষ্ট করতেছে এই মহিলারা। আমার নবী বলছে কিছু কিছু মহিলা আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আবার কিছু কিছু মহিলা আছে তাদেরকে আগে জান্নাত দেওয়া হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি যেই মহিলা টাইট জামা পরে যুবকদেরকে নষ্ট করবে, যেই মহিলা ভাবতেছে আমার বাপের চারটা বোন আমরা, তাহলে একটা টাইট জামা পরে যদি দুজনাকে একজনকে পটাতে পারি আমার বাপের 4 লাখ টাকা বাঁচবে। ঠিক না? জি মা জননীকে বলতে চাই ও মা জননী এক নম্বর পোশাক তাহলে টাইট জামা পরবেন না। যদি কোনো মা টাইট জামা পরেন মরার পরে জান্নাত দূর কথা বাবা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না। তাহলে কয়টা হলো? একটা হলো। এটা পোশাকের দিক থেকে বলছি। দ্বিতীয় নম্বর পোশাক হলো ও মা জননী পাতলা পোশাক পরা যাবে না। পাতলা পোশাক এখন তো ঠান্ডা সময় পোশাক ঠিক আছে, ঠান্ডা না কি গো? হ্যাঁ এখন ঠান্ডার সময় তো ওই সিয়াটা গাই দেবে, সেটা গাই দেবে, ওটা গাই দেবে, একবার এমন ভাবে থাকবে যে আরে পর্দা বলে রে, আর কেউ পর্দা বলে নাই। আর যেমন গরম আর কাপড় কোন দিকে পড়ে আর কোন দিকে কি পড়ে তালবত কিছু বাইরে কি ঠিক না? এদিকের মায়েরা ভালো গো, এদিকের মায়েরা সেরকম চলে না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি। জি অনেকে মহিলা আছে বাবা পাতলা জামা পরে, বাবা লজ্জা করলে হবে না। আমি হক কথা বলবো, তাতে বেজার হও, দুঃখ পাও, কষ্ট পাও, আমার কিছু টাকা দরকার নয়। আল্লাহর পবিত্র কোরআন বলছে হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এখনকার মহিলারা এমন বাবা পাতলা পোশাক পরতেছে, বাবা যে যুবকদেরকে নষ্ট করতেছে। এমন বেহিয়া কাতুন মহিলা আছে বাবা যে মুসলমান আরে এত পাতলা জামা পরে আর ইল্ডিং মিল্ডিং সব কিছুই বোঝা যায়। কি গো ঠিক না? জি খবরদার এই পাতলা পোশাক মহিলারা পরতে পাবেন না, পাক্কা গলগলা হারাম। যত পারবেন মোটা কাপড় পরেন, আপনার দিকে কোন যুবক আপনার দিকে খারাপ নজর ধরে না তাকাতে পারে। এমন মহিলা বদমাশের মহিলা আছে পাতলা জামা পরে, বাবা যে মুসলমান আর সব কিছু বোঝা যায়। বাবা ডাইরেক্ট আমি কথা অ্যাকশন করলাম যে ওই মহিলা মরার পর জাহান্নামে যাবে। যেটা স্বামীর হক ছিল সেটা পরপুরুষকে দেখাচ্ছে। আল্লাহর পবিত্র কোরআন তো বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আর তোমার শরীরের দেহ হতে স্বামী দেখবে, পরপুরুষ কেন দেখবে? পরপুরুষ কেন দেখবে? তোমার কি শরীরের জিনিস সস্তা হয়ে গেছে? হ্যাঁ কি গো ঠিক কিনা বলেন? জি তুমি কি 1 টাকা চকোলেটের থেকে দাম তুমি 1 টাকা চকোলেটের থেকে কি তুমি কমা হয়ে গেছে? 1 টাকার চকোলেটে বাবা প্লাস্টিক মোড়া থাকে, আর তুমি কেমন মহিলা তুমি এরকম বেমান হয়ে চলে বেড়াচ্ছ? ঠিক কিনা বলেন? মুসলমান ঘরের মহিলা হয়েছো, খুব সাবধানে চলবে। মায়েরা হয়তো মনে মনে ভাববে যে কোন মুলবি নিয়ে এসে ধুয়ে দিল, ঠিক না? কিন্তু বাবা যে মুসলমান, আমি মায়েদেরকে বলতেছি মা হক কথা বলবো, তাতে রাগো ফাটো চাইছে তাই করো, কিন্তু হক কথা বলবে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলে জি। তাই মায়েদেরকে বলছি মা আপনার বিটিদেরকে পাতলা জামা জীবনে কিনে দিবেন না, যত পারো মোটা জামা কিনে দেন। যত বলে হুজুর গরম আরো গরম লাগে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত গরম পড়তেন তত মোটা কাপড় পরতেন, যত গরম পড়তেন না তত মোটা, মানে মোটা কাপড় পরলে গরমটা কম লাগে। এখন বুঝে না তাই পাতলা জামা পরলে বেশি গরম লাগে। ঠিক না? আপনি ট্রাই করে দেখেন গরমের দিনে যত মোটা কাপড় পরবেন বাবা যে মুসলমান গরমটা আপনার শরীরে ঢুকতে পারবে না। ঠিক যখন আপনি ঘেমে যাবেন না শরীরে ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে থাকবে, তো বাবা যে মুসলমান গরম লাগবে না। তাই মহিলাদেরকে বলতেছে মা যত পারবেন মোটা কাপড় পরেন, জানো কোন পাতলা পোশাক যেন না হয়। যদি পাতলা পোশাক হয় মরার পর ওই মহিলাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে কোন নাম্বার পোশাক হলো? দ্বিতীয়। একটা টাইট একটা পাতলা। 3 নাম্বার হলো
মহিলাদের জামা বেটা ছেলেদের পোশাক মহিলাদের পরা চলবে না। অনেকে মহিলা আছে বাবাদের জিনিসের প্যান্ট পরে কি পরে না, অনেকে মহিলা আছে শার্ট জামা গায়ে দেয়, অনেকে মহিলা আছে গেঞ্জি গায়ে দেয়, অনেকে মহিলা আছে আপনার শর্ট জামা গায়ে দেয়। কিন্তু মা জননী আপনাদেরকে বলতে চাই যেই মহিলা এইরকম পুরুষের জামা পরিবে ওই মহিলা মরার পরে জাহান্নামে যাবে। কেননা বাবাজি মুসলমান এ সোনামানিকের আমি মায়েদেরকে বলতে চাই এখন কিছু কিছু মহিলা জিনিসের প্যান্ট পরে শার্ট জামা গায়ে দিচ্ছে, একটা মাথায় ক্যাপ টুপি দিচ্ছে, বাবা হেঁটে হেঁটে যায়, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে, সামনে যাচ্ছে মুছ নাই মানে মেয়ে, ঠিক না? আরে ছেলেরা সব চুল বন করে পিঠেতে ঠেকায়, মেয়েরা চুল কেটে যেন পুরুষ হতে চায়। এখনকার মহিলারা আছে না? জি, খবরদার মায়েদেরকে বলছি মা বেটা ছেলের জামা জীবনে পরবেন না। বেটা ছেলেদের জামা পরা মহিলাদের জন্য পাক্কা গলগলা হারাম। খবরদার যেন এইরকম পোশাক যেন মহিলা কোনো না পরে। তিনটা হয়ে গেল, 4 নাম্বার হচ্ছে বাবা যে জাল জামা। জাল মানে কি জানেন? নেট জামা, নেট মানে কি মহিলা দেখবেন এখান থেকে নেট, এখানটা নেট, আর পিঠে নেট, সব জায়গাতে নেট, মানে ছেলেদেরকে দেখাবার লাগে। জি, আমার নবীজি বলছে মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, ওই মহিলাকে মরার পরে ওকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। জি, জাহান্নামের লকড়ি করে পোড়াবে। যে মহিলারা মাথা চুল খুলে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে ওই মহিলাদের শাস্তি হবে জাহান্নামে। তাদের চুলগুলোকে গাছে বেঁধে দেওয়া হবে আর পায়ের তলাতে জাহান্নামের আগুন দগদগ করে জ্বলবে। মা তুমি দুনিয়ার সামান্য চুলহার আগুন সহ্য করতে পারো না, আর জাহান্নামের আগুনের ইয়াতে 100 ফুট দূরে যদি দাঁড়াও, যেটা মোমবাতি ধরলে পরে পানির মতো গলে ওই রকম তোমার শরীর গলতে থাকবে। তাহলে জাহান্নামের আগুন তোমার পায়ের তলাতে থাকবে, তাহলে কি হবে তোমার অবস্থা? কি হবে গো? খবরদার মা মাথা চুল কোন পর পুরুষকে দেখাবেন না। জি, এখনকার মহিলারা বাবা রে চুলকে বাবা যে এত বড় করেছে রে ভাই, আর চুলকে আবার এমন ভাবে শ্যাম্পু করেছে বাবারে ওর মতন মনে হচ্ছে রাজরানী আর কেউ নাই, মানে ওকে দেখাইতেই হবে। আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহর কোরআন বলছে তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তো তুমি ঘুরে বেড়াচ্ছ কিসের লেগে? তোমার কপালে একদিন না একদিন ঠিক তোমার কপালে স্বামী জুটবে। তোমাকে পটাবার দরকার নাই, আর তোমাকে চুল দেখাবার দরকার নাই, তোমাকে দেহ দেখাবার দরকার নাই। নিশ্চয় তোমাকে আল্লাহ যখন তৈরি করেছে তোমার জন্য স্বামী থাকবে, আছে আছে। ঠিক কি না বলে বাবা মুসলমান? আপনাদেরকে বলতে চাই তাহলে কটা হলো গো? জাল জামা পরা যাবে না। জি, 5 নাম্বার হচ্ছে বাবা যে শর্ট জামা। অনেকে মহিলা আছে হাঁটুর উপর শর্ট জামা পরে, পড়ে না? কিছু কিছু মহিলা আছে মৌলবীর সামনে পড়ে গেছে, এখন বসতেও পারে না, উঠতেও পারে না, এদিকে এদিকে দাঁড়িয়ে থেকে গেছে। এখন মৌলবী সব চলে গেছে, এখন প্যান্টটাকে হাঁটু ঢাকালে এখন প্যান্টটাকে টানিয়ে টেনে টেনে হাঁটুটাকে এখন নামাচ্ছে। আচ্ছা বলুন ও যে প্যান্ট টানিয়ে টেনে যদি হাঁটু ঢাকতে থাকে ওর ওপরই হবে না? হ্যাঁ গো, ওই মহিলাদেরকে বলছি মা তুই খবরদার এসব জামা পরিও না, টাইট জামা ফিটিং জামা পরিও না, তুমি যত পারবে ঢিলা ঢালা পোশাক পরো, যেই রকম খাতুনে জান্নাত পড়েছিলেন জনবলে। জি, যেরকম মা ফাতেমা পড়েছিলেন, যে মা ফাতেমার পোশাক এমন পোশাক ছিল যে একটা কাপড়ে 60টা পট্টি মারা ছিল। ওই পোশাক মা ফাতেমা পড়েছিলেন। কোন পুরুষের আপনার মা ফাতেমার দিকে চোখ তুলে তাকায়নি, আর মা ফাতেমা কোনদিন পুরুষের দিকে চোখ তুলে তাকাতো না। এরই নাম হচ্ছে খাতুনে জান্নাত। যে মা ফাতেমার জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, 3 বছরে 365 দিন 365 দিন নামাজ পড়েছে, এরই নাম হচ্ছে মা ফাতেমা। আর আমাদের ঘরের মা বোনেরা কি 365 দিন নামাজ পড়তে পারবে? আর মাসে মাসে নাপাক হয় যায় না? কি গো নাপাক হয়? তো বাবা যে মুসলমান নাপাক হলে পরে এরা নামাজ পড়তে পারে না। আর যেই মা ফাতেমা জীবনে কোনদিন নাপাক হতো না, তিনি পাক তো পাক ইমামে হোসেনকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, সঙ্গে সঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন। আর আমাদের ঘরে মা বোনেরা পারে পড়তে 40 দিন নামাজ পড়তে পাবে না।
জি বাবা তো মুসলমান সোনা মানিকটাই বলতেছে মা খালা এই পোশাকগুলো আপনারা দূরে থাকবেন, এই পোশাক থেকে আপনারা সকলে দূরে থাকবেন। আর আপনাদেরকে বলতেছে পাখি জামা কিনে দেন না, কিরণমালা জামা কিনে দেন না। হ্যাঁ কি গো ঠিক না? জি বাবাজি বহুত রকমের জামা বাড়িয়েছে, এইসব জামাগুলো কিনে টেনে দিয়েন না। নিজের নিজের বেটিদেরকে, বৌমাদেরকে, নাতনি পুতনিদেরকে এমন এমন পোশাক দেন, দরকার হয় বাবাজি আপনি আপনার বেটিদেরকে একটা কথা বলি আপনাদেরকে, আপনার বেটি বলে যে মা আব্বা আমাকে 2000 টাকা দাও, আমি একটা লেহেঙ্গা কিনবো বা এটা সেটা কিনবো, আপনি দিয়ে দিলেন। কিন্তু বেরাদ ইসলাম বেটিরা যখন বলছে আব্বা আমাকে 10,000 টাকা দাও, একটা মোবাইল কিনবো, ভাটাম করে বের করে দিলেন। কেন 10,000 টাকা দেওয়ার সময় আপনার বেটিকে বলতে পারলেন না যে বেটি মোবাইল কিনছে কিনো, কিন্তু একটা বোরখা পিনে পিনে কি গো ঠিক না? 10,000 টাকা নিয়ে নিয়েছে, মোবাইল কিনে নিয়ে আসছে, কিন্তু 2000 টাকা তোর বোরখা কেনার সমর্থ হয়েছে না। জি তবে আমি বলতে চাই মায়েদেরকে, মা পারলে পরে তুমি একটা বোরখা পিনিয়ে পর্দা করিও। তবে বাবাজি বোরখা পিনলে পরে যে পর্দা বালি হয় সেটাও না। কি এখন বাবাজি মুসলমান সোনা মানিক বোরখার ভিতরে গুনার কাজ চলছে, কি চলছে না? জি চলছে, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি গো। বোরখা পিনেছে, আমার নিজের চোখে দেখা। একটা মসজিদে আমি ইমামতি করতাম, আমাদের বাড়ি আপনার মসজিদে ইমামতি করতাম। তো বাবাজি আমাকে যেমন দেখে নিয়েছে অমনি বাবাজি বোরখা পিনে আপনার পার্কের ভিতরে ঢুকে গেল। আর মৌলবীরা চোখ মানে কঠিন চোখ, আর কিছু কিছু মানুষ মৌলবীরা কিছু জানে না। ও মা মৌলবীরা সব জানে মা, কিন্তু মৌলবীরা লজ্জায় কিছু বলে না। কি ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই মা কালাও আপনার বিটিদেরকে ভর্তি করতেছেন, ও মা জননী বিটিদেরকে আপনারা প্রাইভেটে দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, আপনার বিটি কি কাজ করছে না করছে আপনি সেটা দেখেন। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও ও সোনা মানিকেরাও ও মা কালা শুনে যার বারাতের বেলা মা দইরাও কখনো এইরকম ভাবে দুনিয়ায় চলাফেরা করবেন না। আমার আল্লাহ বলতেছে যেই মহিলা দুনিয়াতে এইরকম ভাবে চলাফেরা করবে ওই মহিলাদেরকে মরার পরে জান্নাতি জাহান্নামে দেওয়া হবে। আর কোন মহিলা যদি মা ফাতেমার মতো যদি চলে রে বাবা, ওই মহিলা মরার পরে জান্নাত পাবে। জোরে বলেন, যেই মা ফাতেমা হলো সমস্ত নারীদের সরদার, ও মা জননী মা ফাতেমার মতো যদি একটু হতে পারে, আবার মা ফাতেমা বলেছেন সমস্ত নারীদেরকে আমি নিয়ে জান্নাতে যাব। বাবা মুসলমান ভাইরা বলতেছে কি জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে সুবহানাল্লাহ। বাবা মুসলমান বলবো, একটু সাঁওতালি বলবো, একটু বাংলা বলবো, একটু উর্দু বলবো, কি সব শুনতে রাজি তো? জি বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই কবি বলতেছে মেরে সোড়িয়ে, এটা পাঞ্জাবি, মেরে সোড়িয়ে দিল জোড়িয়ে মদিনা ছেড়ে বলিয়ে, এটা বক্স সাউন্ডটা কমে দেন। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्ले मेरा पकीद की यार मेरी सारिए, मेरा पकीद की यार मेरी सारिए, मेरा नबी की नूर करे यार करिए, मेरा सोड़िए मदीना बिछड़े बल्ले आमीना के घर के लड़ाए नूर की बरस न बरस, जरूर হবে না। आमीना के घर के लड़ाए नूर की बरस न बरस, मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बलिए। जरूर এটা কি গজল পাঞ্জাবি। এবার চলুন ভোজপুরি। चंदा बोले तारा बोले बोले मन
মামুর নবীজি আইলেন ভোরে ভোর জোরে নবীজি আইলেন ভোরে ভোর চাঁদা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর নবীজি आयलन भोर भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोर भोर अब्दुल्लाह के लाल आयलन काले सालनवा अमीना के घर के लाल आयल गला चंदा बोले तारा बोले